নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চিজ বল রেসিপি। খুব সহজ একটা রেসিপি আর লাগেও খুব কম মশলাপাতি। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আজকের রেসিপিটি। তার আগে আমি বলতে চাই, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন। চলুন তাহলে দেখি কীভাবে বানাচ্ছি। নিয়েছি 300 গ্রাম বনলেস চিকেনটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। মাত্র 5 সেকেন্ড কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলেই একটা নরম সফট পেস্ট হয়ে যাবে। আমার অ্যাকচুয়ালি চিকেনটা একটু সফট চাই, সেই জন্য পেস্ট করে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কীরকম টাইপের আমার চিকেনটা মেন দরকার চিজ বলটা করার জন্য। নিয়েছি ব্রিটানিয়ার চিজ ব্লক। এটার দাম নিয়েছে 172 টাকা। চিজ ব্লকটাকে আমি কিউব আকারে কেটে নেব। এর মধ্যে মেন দুটো উপকরণ লাগে। একটা হচ্ছে শামরিচ, এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এইভাবে। আর একটা মেন হচ্ছে ধনে পাতাটাকেও কুচো কুচো করে কেটে নিয়েছি। বেশি কিছু এর মধ্যে একদমই লাগে না। এবার একটা বোল নিয়েছি, সেখানে আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা, 8 চামচ আদা বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ শামরিচ গুঁড়ো, নুন পরিমাণ মতো, একটা বাটারের ব্লক আর এই চিজগুলো যখন আমি কিউব করে কাটছিলাম তখন এইগুলো ভেঙে গেছিলো। এইগুলো তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম ধনেপাতা। এবার ভালো করে চামচের সাহায্য নিয়ে আমি চিজ আর বাটার যেটা দিলাম সাথে মশলাপাতিগুলো চামচ দিয়ে চেপে চেপে মাংসর মধ্যে ভালো করে মিক্সড করে নেবো, যেন খুব স্মুথ হয়ে যায় পেস্টটা। এবার 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণ এদিকে নিয়েছি একটা ডিমটাকে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এদিকে আমি নিয়ে নেব এবার ব্রেড ক্রাম্বস। নিয়ে নিলাম চিজ ব্লকটা, দেখুন কিভাবে কেটেছি কিউব আকারে। এবার আমি আপনাদের দেখাবো কীভাবে বানাচ্ছি। হাতে আমি একটু সর্ষের তেল নিয়েছি। এবার প্রথমে একটু মাংস তুলে আমি একটু গোল করে নিচ্ছি। এবার আঙুল দিয়ে মিডিলটা ট্যাপ করে এর মধ্যে আমি দিয়ে দেবো চিজটা দিয়ে এবার আবার অল্প একটুখানি মাংস নিয়ে চিজটার ওপরে আমি চাপা দিয়ে দেবো। দিয়ে এবার আমি চেষ্টা করব এটাকে যতটা গোল করা যায়। মোটামুটিভাবে একটু গোল শেপ আমি আনতে পেরেছি। এবার এটা দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের ওপর। আমি আপনাদের 2টো ডবল কোটিং আর 3টে সিঙ্গেল কোটিং করে দেখাবো। চিজ বলটা সিঙ্গেল কোটিং করলেই খেতে বেশি ভালো লাগে, কিন্তু কেউ যদি ডবল কোটিং চান করতে পারেন, আমি এখানে দেখিয়ে দিয়েছি। ডবল কোটিংয়ের ক্ষেত্রে মাংসটা গোল করে নেওয়ার পর আপনারা ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবেন। সেখান থেকে কোটিং করে তুলে নিয়ে ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে সেকেন্ড কোটিংটা করে নেবেন। আর সিঙ্গেল কোটিংয়ের ক্ষেত্রে মাংসটা গোল করে নেওয়ার পর ডিরেক্ট ডিমে চোবাবেন, ডিম থেকে তুলে সেটা ব্রেড ক্রাম্বসে একটা কোটিং করে নেবেন, তাহলেই হয়ে যাবে সিঙ্গেল কোটিং। সবকটা বল ডিমে চোবানো হয়ে গেছে। এবার এর মধ্যে ব্রেড ক্রাম্বসের কোটিংটা লাস্ট কোটিং দিয়ে দেবো। হয়ে গেলে গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা দিয়ে দেবো গরম করতে। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। অপেক্ষা করব তেল গরম হওয়ার। তেল গরম হয়ে যাওয়ার পর আমি বলগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এবার আমি অপেক্ষা করব লাল হওয়ার জন্য। উল্টে পাল্টে দেবো চিজ বলগুলো। লাল হয়ে গেলে আমি তুলে নেব। এই সময় ফ্লেমটা রাখবো কিন্তু মিডিয়ামে। দেখছেন একটা চিজ বল থেকে চিজ কেমন লিক করেছে। আসলে মাংসটা ওখানে আমি ঠিক করে দিতে পারিনি, নয়তো কোটিংটা ভালো হয়নি। এই দিকটা একটু কিন্তু খেয়াল রেখে করবেন, আমারও এখানে ভুল হয়ে গেছে। যাই হোক, লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। একটু কালো কালো দেখাচ্ছে, আসলে এখানে না খুব তাড়াতাড়ি ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যায়, সেই জন্য এরকম দেখাচ্ছে। রেডি হয়ে গেছে কিন্তু আমার চিজ বল। আমি ফাটিয়ে আপনাদের দেখাই ভিতরের চিজটা ঠিক কীরকম ইয়ামি দেখতে লাগছে। দেখছেন কি সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ
দারুণ হয়েছিল। খুব ইজি রেসিপি, বাড়িতে ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম, পরে আবার দেখা হবে নতুন কোনো এক ব্লগে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন।